সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নে বংশী নদীর দুপারের মানুষের যোগাযোগের একমাত্র পথ খেয়া নৌকা। মাইঝাল, পাইঝাল, উনাইল, ধামসোনা ও গোপালবাড়ি, শিমুলিয়া, গোয়াইলবাড়ি, পলাশবাড়ি, পল্লী বিদ্যুৎ, নলামসহ অন্তত ১০ গ্রামের মানুষই নির্ভরশীল এই নৌকার উপর। শিক্ষার্থীদের পোহাতে হয় নানা দুর্ভোগ। এছাড়া অসুস্থ রোগী নিয়ে খেয়া পারাপারেও ভোগান্তির অন্ত থাকে না। অনেক সময় হাসপাতালে যেতে যেতেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিনিধি মৃদুল ধর ভাবন জানান, এইসব গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বংশী নদীর ওপর একটি সেতু। ২০১৮ সালে কাঙ্ক্ষিত সেতুটির নির্মাণের কাজ শুরু হলে আশার আলো দেখেন স্থানীয়রা। তবে এখনও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ১০টি গ্রামের মানুষের ভোগান্তি কমছে না। নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে জনমনে শঙ্কা তৈরির পাশাপাশি বাড়ছে ক্ষোভ। নৌকার জন্য আধা ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়, দেখা যায় অনেক মানুষের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা। সুবিধা হবে, যেমন যাতায়াতে সুবিধা হবে, তারপরে আমরা দাঁড়িয়ে থাকি, এখন তখন আর দাঁড়ায় থাকান লাগবে না। দুদিন ধরে বন্ধ হয়েছে, আজকে 6 বছর বিধি কাজ ধরছে। এই 6 বছর কাজ করে কাজ বন্ধ রাখে হচ্ছেন হইলে ভালো। আমাকে গুজারা নিয়ে বসে থাকা চলাচল করতে পারি। কত কোটি কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে, আর কিছু পয়সা ব্যয় করলে আমাদের এই ব্রিজটা খুলে গেত, আমাদের উপকার হইতো। এই জন্য প্রয়োজনে কন্ট্রাক্টর পরিবর্তন করে হলেও আর এই যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, এই কাজগুলি কিন্তু টাকাগুলি কাজে লাগতো, এখন কোনো কাজেই লাগে না। আমরা রাত্রে এখান থেকে একটু চলাফেরা করব, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, অনেক কষ্ট করতে হয়। মানুষের দুর্ভোগ লাঘবের চেষ্টায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে বলে জানান সাবেক এই জনপ্রতিনিধি। পাশাপাশি এক্ষেত্রে এলাকার মানুষেরও জোরালো ভূমিকা প্রয়োজন বলে জানান তিনি। ধন্যবাদ আপনাকে। আপনি যে ব্রিজটির কথা বলছেন, নলাম শিমুলিয়া ব্রিজ, নলাম ব্রিজটি ইতিমধ্যে 2019 সালে কাজটি শুরু হয়েছে। করোনার কারণে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, পরে বিগত অল্প কিছুদিন যাবৎ কাজটি বন্ধ আছে অর্থের অভাবে। আমরা ইতিমধ্যে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছি, উনি বলেছে অর্থের অভাবে কাজটা বন্ধ আছে, আমরা অর্থ বরাদ্দ পেলেই কাজটি শুরু করে দেবো। সেই জন্য আমি বলতে চাই যে আপনারা যদি সাভার উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি অবগত হতে পারবেন। নলাম সেতুটির গুরুত্ব ও মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে দ্রুত সেতুটির কাজ শেষ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নলাম ব্রিজের যে বিষয়টি নিয়ে এসেছেন, যেটা হলো যে দীর্ঘদিন যাবৎ কাজটি বন্ধ রয়েছে, তা আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাজটি যাতে দ্রুত সম্পন্ন করা হয় সেই জন্য হলো যে আমি যোগাযোগ করার চেষ্টা করবো। মানুষের যে দুর্দশা যে দুর্ভোগ হচ্ছে তা লাঘবের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ২০২২ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এরপর ৩ দফায় বাড়ানো হয়েছে সময়। এরপরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। আর কোনো সময় ক্ষেপণ না করে দ্রুত সেতুটির নির্মাণ শেষ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দীপুন নূর, চ্যানেল এস।